প্রবাসীদের টাকা মেরে খাওয়া এতটা সস্তা না, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আমার ভাইয়াকে নিয়ে। তো বিগত কয়েকদিন যাবত একটা ঘটনা ঘটেছে। সে প্রবাসে থাকে, সে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী। শুধুমাত্র একটা প্রবাসী জানে প্রবাস জীবন কতটা কষ্টের। হাজারো কষ্ট সহ্য করে তারা পরিবারের মুখে হাসি ফোটাতে পারলে প্রবাসীরা খুশি থাকে। প্রবাস জীবনের কষ্টগুলো না আসলে কারোর কাছে শেয়ার করার মতো না। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয়, বরং পালিয়ে থাকার। প্রবাসীরা কষ্টে থাকলেও হাসি মুখে বলে সবসময় ভালো আছি। প্রবাস জীবন হলো নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো। দুঃখের জীবন মানে প্রবাস জীবন। মালয়েশিয়া প্রবাসী আমার ভাই, সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে একটা মেয়েকে ভালোবাসতো, তাকে টাকা দিয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। মোট 25 লক্ষ টাকা দিয়েছে ওই মেয়েকে। আর ওই মেয়ে ওই টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করছে। তো মেয়েকে বারে বারে সবসময় বলা হইতো যে আমাকে বিয়ে করো, মানে আমার ভাই মেয়েটাকে বলতো বিয়ে করার কথা। এমনকি আমাদেরকেও বলেছে আমার ভাই যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। তো এইভাবে সবসময় মেয়েটা এমন একটা ভাব করতো, অনেক গরিব, অনেক এইটা সেইটা বলে বলে আমার ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিত। আর এভাবে টাকা পয়সা নিতে নিতে মোট 25 লক্ষ টাকা নিয়েছে, যেটা আমরা কেউই জানতাম না। আমার ভাই লুকায় লুকায় ওকে টাকা দিত, আর ওই টাকা দিয়ে বাড়ি তৈরি করছে। পরবর্তীতে আমার ভাই গত শুক্রবারে দেশে আসছে। আসার পরে তার পরের দিনই ওই মেয়েদের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বলছে যে এখন ওই মেয়েকে বিয়ে করতে, কিন্তু মেয়ে বিগত 3 বছর যাবত অন্য ছেলের সাথে রিলেশন চালিয়ে রেখেছে। এইটা মেয়ের পরিবারও জানে, মেয়ের মা বাবা ভাই সবাই জানে, কিন্তু আমার ভাই জানতো না। পরবর্তীতে মেয়ে বলছে যে আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। তখন আমার ভাই বলছে যে তাহলে আমার 25 লক্ষ টাকা আমাকে ফিরিয়ে দাও, তুমি অন্য কোথাও বিয়ে করে নাও, আমার কোনো সমস্যা নেই। মেয়ে বলছে তা হবে কেন, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। পরবর্তীতে আমার ভাই এইটা নিয়ে অনেক গ্যাঞ্জাম শুরু করছে। এমনকি স্থানীয় লোকদের সাথে এটা জানানো হয়েছে। তো স্থানীয় লোকেরা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা মীমাংসা করে দিব। তো আজকে রাত্রেবেলা এটা নিয়ে বসা হবে। এটা কি হয় পরবর্তীতে আপডেট আমি আপনাদেরকে জানাবো। এই টাকাটা কে ফেরত দিবে না ওকে বিয়ে করা লাগবে। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে টাকাটা আসলে কি